নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে একাধিক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেমন উচ্চ মাধ্যমিক যোগ্যতার পোস্টও আছে, আবার গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টও আছে। এখানে বিভিন্ন পোস্ট, যার জন্য যোগ্যতাও তোমাদের বিভিন্ন, এবং আবেদন করার জন্য কি কি প্রসেস, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আর এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো, কারণ ভতেশ্বর স্টাডি সেন্টারই একমাত্র যে চ্যানেলের মাধ্যমে তোমরা প্রপার ইনফরমেশন প্রতিদিন পেয়ে যাবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। দেখো, এখানে আবেদন করতে গেলে কি কি ইনস্ট্রাকশন তোমাদের ফলো করতে হবে। প্রথমে তোমাদের বলে রাখি, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে wbhealth.government.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের অনলাইন রিক্রুটমেন্ট বলে একটা সেকশন দেখতে পাবে। আমি দেখিয়ে দেবো কিভাবে আবেদন করবে। তারপরে তোমাদের অনলাইন রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করে তোমাদের যে পোস্টে তুমি আবেদন করতে চাইছো সেই স্পেসিফিক পোস্টকে তোমাকে সিলেক্ট করতে হবে এবং আবেদন করতে হবে। এখানে তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে, ফার্স্ট স্টেপ কন্টিনিউ রেজিস্ট্রেশন এবং ফাইনালি কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ। ঠিক আছে, এবং এখানে আবেদন করতে গেলে তোমাদের সম্পূর্ণ অনলাইনেই তোমাদের আবেদন করতে হবে। এবং আর কি কি বলা হয়েছে দেখো, 16ই সেপ্টেম্বর থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। ঠিক আছে, এবং তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে 8ই অক্টোবর পর্যন্ত। অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়ার তোমাদের লাস্ট ডেট সেটাও 8ই অক্টোবর পর্যন্ত, এবং ফাইনাল সাবমিশন করতে পারবে 10ই অক্টোবর হচ্ছে তোমাদের ফাইনাল সাবমিশনের জন্য। এখানে বলে রাখি, কোনো রকম তোমাদের রিটিন এক্সাম তোমাদের হবে না। যেটা হবে সেটা হলো ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মানে ডিভি হবে, আর হচ্ছে তোমাদের ইন্টারভিউ হবে। ওকে, এই দুটো কিন্তু স্টেপ তোমাদের থাকবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী দেখো তোমাদের কি কি বলা হয়েছে। এর পরবর্তী হচ্ছে তোমাদের যে ইন্টারভিউয়ের ডেট বা পরবর্তী সময় তোমাদের জানিয়ে দেওয়া হবে যে কোন ডেটে তোমাদের ইন্টারভিউ হবে। এবং এখানে দেখো, যে রিটিন টেস্টের যে ব্যাপারটা বলেছে সেটা কিন্তু কন্ডিশনের ওপর ডিপেন্ড করছে। মানে যদি ধরো প্রচুর ক্যান্ডিডেট যদি অ্যাপ্লাই করে দেয় তাহলে কিন্তু সেখানে রিটিন কন্ডাক্ট হতে পারে, বাট এটার ব্যাপারে কিন্তু কোনো সিওরিটি নেই। ওকে, এবং পরবর্তী হচ্ছে তোমাদের দেখো, আবেদন করতে গেলে বলছে একবারই তোমরা আবেদন করতে পারবে, একটি মাত্র পোস্টেই তুমি আবেদন করতে পারবে। এরকম নয় যে তুমি একাধিক পোস্টে আবেদন করতে পারবে, তা কিন্তু হবে না। ওকে, এর পরবর্তী হচ্ছে রিড ইনস্ট্রাকশন, যেখানে তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার এগুলো তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন হলে সেই অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এবং এখানে wbhealth.government.in এর অফিসিয়াল সাইটে ভিজিট করেই তোমাদের আবেদন করতে হবে। এবং আবেদন করার জন্য অবশ্যই তোমাকে একটি ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার প্রয়োজন, এটা অবশ্যই তোমাদের এটা লাগবে। ঠিক আছে, এবং এটা দিয়েই তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এর পরবর্তী যেগুলো সেগুলো তোমাদের চলে যাচ্ছি, সেখানে তোমাদের আর কি কি বলা হয়েছে দেখে দিচ্ছি। দেখো, তোমাদের এখানে তোমাদের পরবর্তী যেটি আছে সেগুলো হচ্ছে পোস্ট, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেমন হচ্ছে প্রথমত কুক পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই কুক পোস্টের জন্য যদি আবেদন করো, এখানে দেখো ভ্যাকেন্সি শুধুমাত্র যারা ফিমেল ক্যান্ডিডেট তারাই এলিজিবল। এবং এখানে যোগ্যতা যেটি লাগবে সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস এবং লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ডিস্ট্রিক্ট। মানে দেখো, যেহেতু পশ্চিমবঙ্গের চাকরি, তো সেক্ষেত্রে বাংলা ভাষাই হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ, তো সেক্ষেত্রে বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে। এবং তোমাদের টাইপিং মানে অল টাইপ অফ কুকিংয়ের একটা নলেজ থাকতে হবে, এবং পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে 5 কিলোমিটার ফ্রম ফেসিলিটি, মানে যেখানে তোমাদের নিযুক্ত করা হচ্ছে সেখান থেকে 5 কিলোমিটার ডিস্টেন্সে তোমার বাসস্থান থাকতে হবে। এবং এখানে দেখো 20 বছর ন্যূনতম বয়স এবং ম্যাক্সিমাম 40 বছর বয়স 1/1/2025 হিসাবে। এখানে বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ। এবং এখানে অল টাইপ অফ কুকিং ব্যাপারে তোমাদের কিন্তু অবশ্যই নলেজ থাকাটা দরকার। পরবর্তী পোস্ট হচ্ছে অ্যাটেন্ডেন্ট পোস্ট, যেটা তোমাদের গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে পড়ছে। এই যে অ্যাটেন্ডেন্ট পোস্টটা কিন্তু গ্রুপ ডি একটা ক্যাটাগরির পোস্ট। ওকে, তো এখানে তোমাদের দেখো, এখানেও তোমাদের ভ্যাকেন্সি দেওয়া আছে এবং এখানে ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। এবং এখানেও তোমাদের হায়ার সেকেন্ডারি পাস যোগ্যতা প্রয়োজন, তবে তোমার যদি গ্র্যাজুয়েশন থাকে তুমি তবেও আবেদন করতে পারবে। এবং লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ডিস্ট্রিক্ট, ঠিক আছে, ডিস্ট্রিক্টের লোকাল ল্যাঙ্গুয়েজ জানাটা দরকার। এবং অবশ্যই এখানেও কিন্তু অল টাইপ অফ কুকিং, মানে কুকিংয়ের কাজের জন্য যে অ্যাটেন্ডেন্টের প্রয়োজন, মানে হেল্পারের একটা প্রয়োজন, সেই রকমের ব্যাপারটা বলা হয়েছে। এবং 20 থেকে 40 বছর বয়স এবং 5,000 টাকা তোমাদের একটা রেমুনারেশন দেওয়া হবে। সোশ্যাল ওয়ার্কার এনআরসির জন্য নিয়োগ হচ্ছে। এবং এখানে তোমাদের ফিমেল ক্যান্ডিডেট যারা তারা আবেদন করতে পারবে। ভ্যাকেন্সি তোমরা দেখতেই পাচ্ছ। এবং যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, বিএ বিএসসি বা বিকম নিয়ে যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকো, অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের 1 বছরের ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশনে থাকতে হবে। এখানেও তোমাদের সেই লোকাল ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে, যে সেই জেলার
তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানাটা দরকার আছে এবং 20 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। 18,000 টাকা প্রতি মাসে তোমাদের রেমুনারেশন থাকবে। কী টাইপের তোমাদের জব আছে সেটার ব্যাপারে ডিটেলসটা দেওয়া আছে, যে কী টাইপের তোমাদের কাজ করতে হবে সেই ডিটেলসটা এখানে আছে। ওকে, এর পরবর্তী আমি চলে যাচ্ছি যে পরবর্তী আর কি কি বলা হয়েছে। দেখো এখানে তোমাদের কুক অ্যান্ড অ্যাটেন্ডেন্ট যে পোস্ট আছে, যে পোস্ট হচ্ছে সাপোর্ট স্টাফ নামে এই পোস্ট, এই পোস্টগুলোর ক্ষেত্রে তোমাদের রামপুরহাট এনআরসি দেখতে পাচ্ছ, তারপরে মুর্শিদাবাদ দেখতে পাচ্ছ, ঝাড়গ্রাম দেখতে পাচ্ছ, এইসব জায়গায় একটু আবঝা আছে এই নোটিফিকেশানটা। তো এখানে তোমাদের যেখানে কোয়ালিফিকেশানের ব্যাপারটা তোমাদের অলরেডি বলে দিয়েছি যে হায়ার সেকেন্ডারি পাস মানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। এবং এর পরবর্তী তোমাদের যে পোস্ট আছে যেখানে তোমাদের এইসব যে জেলাগুলো তোমরা দেখো, যেমন বাঁকুড়া জেলা আছে, বীরভূম, বর্ধমান, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, তারপরে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর, নর্থ 24 পরগনা, এইসব যে বিভিন্ন জেলায়, এইসব জেলাগুলোতে কিন্তু এই নিয়োগগুলো করা হচ্ছে। এবং এখানে তোমাদের সোশ্যাল ওয়ার্কার যে পোস্ট আছে, যে পোস্টের তোমাদের যোগ্যতার ব্যাপারটা তো অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি যে গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, এবং 1 বছরে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকা দরকার আছে, যেখানে তোমাদের উইন্ডোজ XP, উইন্ডোজ 7 সম্পর্কে, অপারেটিং সিস্টেম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তারপরে হচ্ছে MS 10 তোমাদের বা MS এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপরে MS ওয়ার্ড, এইসব ব্যাপারে, তারপরে ইমেল, ওয়েব ব্রাউজিং, ইন্টারনেট সার্চিংয়ের ব্যাপারে তোমাদের জ্ঞান থাকতে হবে। 20 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এখানে দেখো রিল্যাক্সেশন এজ রিল্যাক্সেশন যারা যারা SC ST OBC তোমরা কিন্তু পাবে। এবং এখানে তোমাদের 100 নম্বরের তোমাদের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে, যেখানে তোমাদের মাধ্যমিকে 20 নম্বর থাকছে, ঠিক আছে, উচ্চ মাধ্যমিকে 25 নম্বর থাকছে এবং গ্র্যাজুয়েশনে 35 নম্বর থাকছে। ওকে, এবং এখানে তোমাদের কম্পিউটার টেস্ট হবে এবং তোমাদের ইন্টারভিউ হবে, অর্থাৎ বুঝতে পারছো কোনো রকম রিটিন এক্সাম কিন্তু তোমাদের হচ্ছে না। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে যে স্টেপ তোমাদের থাকছে, যারা যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট তাদেরকে কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউর জন্য ডাকা হবে। এবং তোমাদের যেগুলো আমি তোমাদের আগের যে পোস্টগুলো বললাম, যেগুলো তোমাদের যে কুক অ্যাটেন্ডেন্ট যে পোস্টগুলো আছে, ঠিক আছে, এই সব পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু রিটিন হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। এবং এই যে নিয়োগ তোমাদের করা হচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ মুর্শিদাবাদ, এখানে তোমাদের এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে। 15ই সেপ্টেম্বরে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে। একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি, যেটা হলো ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হেলথ ডিপার্টমেন্টে। ওকে, যেখানে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে এই নিয়োগটি করা হচ্ছে। এবার তোমরা কিভাবে আবেদন করবে আমি সেই প্রসেসের দিকে চলে যাচ্ছি। আবেদন করার যে স্টেপ সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আবেদন করার জন্য একদম অফিসিয়াল সাইটে ভিজিট করবে wbhealth.government.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পরে তোমরা এখান থেকে দেখতে পাবে যে দেখো বাঁ দিক করে তোমরা এখান থেকে নোটিফিকেশনটাও দেখে নিতে পারো রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করে। এবং তোমাদের পরবর্তী তোমরা দেখতে পাবে যে অনলাইন, দেখো তোমাদের এখানে অনলাইন রিক্রুটমেন্ট বলে একটা অপশান তোমরা এখান থেকে পেয়ে যাবে। অনলাইন রিক্রুটমেন্ট বলে অপশান, এই যে অনলাইন রিক্রুটমেন্ট বলে অপশান দেখতে পাচ্ছ, এখানে জাস্ট একটিবার ক্লিক করবে। এখানে ক্লিক করার পরেই তোমাদের যে যে পোস্টগুলোতে বর্তমানে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেগুলোর একদম লম্বা লিস্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের জেলার নাম প্রত্যেকে জানিয়ে দিও, কারণ সম্পূর্ণ জেলাভিত্তিক এই নিয়োগ বিজ্ঞপ্তি তোমাদের জারি হচ্ছে। তো প্রত্যেকটা জেলার কিন্তু স্টেপ বাই স্টেপ বিজ্ঞপ্তি জারি হচ্ছে। ওকে, তো এখানে তোমরা যখনই ক্লিক করবে এখানে দেখো তোমরা দেখতে পাবে যে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার, যেটা তোমাদের দেখালাম মুর্শিদাবাদে নিয়োগ করা হচ্ছে। তারপরে দেখো অ্যাটেন্ডেন্ট এনআরসি, কুক পোস্ট আছে, আরও বিভিন্ন পোস্ট, একদম লম্বা লিস্ট তোমরা দেখতে পাবে। এবার যদি তোমরা জেলা যদি দেখো, মুর্শিদাবাদ জেলার দেখো, বীরভূমের আছে, ঠিক আছে, আরও অন্যান্য বিভিন্ন জেলার কিন্তু এখানে দেয়া আছে। ওকে, অবশ্যই কিন্তু তোমার জেলার নামটা কিন্তু প্রত্যেকে কমেন্টে জানিয়ে দেবে। ওকে, এবার দেখো তোমরা আবেদন কিভাবে করবে। আবেদন করার জন্য ধরো তুমি অ্যাটেন্ডেন্ট এনআরসির জন্য আবেদন করছো, এখানে প্রথমে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন এই অপশানে তুমি ক্লিক করবে। এখানে ক্লিক করার পরেই তো এখানে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পরে এখান থেকে তোমাকে টাইটেল সিলেক্ট করতে হবে। তো আমি টাইটেল সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে তোমার এখানে দিতে হবে হচ্ছে ফার্স্ট নেম দেবে, তারপরে এখানে তোমাকে তোমার মিডল নেম দিতে হবে, এগুলো করার পরে লাস্ট নেম দিতে হবে। তো তারপরে হচ্ছে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে। তো এখানে যেহেতু ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, তো ফিমেল জেন্ডার আমি সিলেক্ট করে নিলাম। ডেট অফ বার্থ তোমাকে এখানে দিতে হবে। তুমি যদি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। তারপরে তোমার এখানে কাস্ট ক্যাটাগরি তোমাকে সিলেক্ট করতে হবে, তো আমি এখানে সিলেক্ট করে নিলাম। তোমার মোবাইল নাম্বার এখানে দিতে হবে, ঠিক আছে, তুমি চাইলে আর একটা অল্টারনেট মোবাইল নাম্বার দিতে পারো। তারপরে হচ্ছে একটি মেল আইডি দিতে হবে, এবং যেটা বলা হচ্ছে ইজ কারেন্টলি ওয়ার্কিং আন্ডার NHM তুমি
তুমি কি ন্যাশনাল হেলথ মিশনে কোনো বর্তমানে কি কর্মরত আছো, যদি থাকো তাহলে তুমি এখানে ইয়েস করবে, না হলে তুমি এখানে নো করে দেবে। ওকে, করার পরে তোমাকে সেভ অপশানে ক্লিক করতে হবে। এটা হলো তোমাদের রেজিস্ট্রেশন মেন প্রসেস। ওকে, এবার এই রেজিস্ট্রেশন করার পরবর্তী যে স্টেপগুলো সেগুলো তোমাদের এখানে ফলো করতে হবে। তো আশা করছি ভিডিওর মাধ্যমে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম। এবং এখানে আবেদন মূল্য তোমাদের কত টাকা লাগছে, অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা এই জায়গাটায় বলা হয়েছে। আশা করছি এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ কত টাকা লাগবে। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা বলে দিয়েছে যে অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের যেটা লাগবে সেটা হলো 100 টাকা আবেদন মূল্য লাগবে, যারা জেনারেল প্রার্থী আছে তাদেরকে দিতে হবে। এবং 50 টাকা আবেদন মূল্য কাদেরকে দিতে হবে, যারা হচ্ছে তোমরা এসসি এসটি থেকে যারা বিলং করছো তাদের 50 টাকা আবেদন মূল্য দিতে হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের মেন প্রসেস। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এবং 1/1/2025 হিসাবেই তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। এখানে তোমাদের অবশ্যই তোমাদের যখন তুমি ডিভি হবে তখন কিন্তু তার জন্য প্রয়োজনীয় যেসব ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের এখানে প্রয়োজন আছে। তোমরা অবশ্যই কমেন্টে প্রত্যেকে তোমার জেলার নাম প্রত্যেকে জানিয়ে দেবে। আর এই জেলা থেকে যারা বিলং করছো তারা তো অবশ্যই আবেদন করতে পারবে। বাদবাকি যে কোনো অন্য জেলার ভিত্তিক যখনই আপডেট আসবে অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটও আমি পৌঁছে দেবো। আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো, যাতে তোমাদের কাছে প্রপার নোটিফিকেশন পৌঁছে যায়। এখনের মতো এটুকুই, টাটা।